পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী ২ এর ৭ নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন ৭। একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন। একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। কি বলা হয়েছে এখানে বন্ধুরা? এখানে বলা হয়েছে যে একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন। একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা ৫০,০০০ টাকা অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এই ৫০,০০০ কে ৮৫০ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের আ মাসের সংখ্যাটা বের হয়ে যাবে। অর্থাৎ কততম মাসে সঞ্চিত টাকা ৫০,০০০ ক্রস করবে সেটা বের হয়ে যাবে। এসো বন্ধুরা, ঝটফট আমরা লিখে ফেলি যে, দেখো বন্ধুরা, যে আমরা যদি ৫০,০০০ টাকাকে ৮৫০ টাকা দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি ৫০,০০০ ভাগ ৮৫০। ৫০,০০০ ভাগ ৮৫০। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা ভাগ করার জন্য এসো আমরা ভাগের নিয়মটি বা ফর্মুলাটি আমরা এক্ষেত্রে ঝটফট লিখে ফেলি। তো দেখো বন্ধুরা, এখানে ৮৫০ কে দিয়ে আমরা ৫০,০০০ কে ভাগ করব। ৮৫০ কে আমরা ৫০,০০০ দিয়ে ভাগ করব। তো বন্ধুরা দেখো, এই ক্ষেত্রে যে ৮৫০, আমরা প্রথমে যদি ৫০০ র মধ্যে দিই তাহলে কিন্তু ভাগ করা যাবে না। আমরা কি করব? প্রথমে এই ৫,০০০ এর মধ্যে ৮৫০ দিয়ে আমরা ভাগ করব। তো এই ৫,০০০ কে যদি ৮৫০ দিয়ে ভাগ করি, আমরা কয়বার লিখতে পারবো? ৫ আটা ৪০, তাহলে ৪ ৫ ২০, অর্থাৎ আমরা আমরা যদি এখানে ৫ দিয়ে গুণ করি, বন্ধুরা এখানে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে আমাদের ৮৫০ কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি, দেখো কি হয়? এখানে শূন্য শূন্য হবে। ৫ ৫ ২৫ এর ৫, হাতে রইল ২, ৫ ৮ ৪০, আর ২ এ কত হবে বন্ধুরা? ৫ ৮ ৪০, আর ২ এ হবে ৪২। অর্থাৎ ৮৫০ কে ৫ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ৪২৫০ হবে। এসব বন্ধুরা আমরা এখানে ৫,০০০ থেকে ৪২৫০ বিয়োগ করি। বিয়োগ করলে আমাদের ফলাফল কত হবে বন্ধুরা দেখো? যদি আমরা বিয়োগ করি, এক্ষেত্রে আমাদের ফলাফল হবে ৭০০। ০ থেকে ০ বিয়োগ করলে ০, এবং ০ থেকে ৫, অর্থাৎ এখানে ০ কে ১০ ধরতে হবে। ১০ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে থাকবে ৫, হাতে রয়ে গেল ১, ৩। এক্ষেত্রে আমরা ০ কে ১০ ধরবো। ১০ থেকে ৩ বিয়োগ করলে থাকবে ৭। হাতের ১ ৪ এর সাথে যোগ করলে ৫, ৫ থেকে ৫ বিয়োগ করলে ০ হবে। অর্থাৎ ৭৫০। এই ক্ষেত্রে ৭৫০ কে ভাগ করার জন্য আমাদের কি করতে হবে? এই নিয়ম অনুযায়ী এই শূন্যটা এখানে আমাদের আ কেটে আনতে হবে। তাহলে কত হয়ে গেল? হয়ে গেল ৭৫০০। ৭৫০০। বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের ৮৫০ দিয়ে কিন্তু এই ৭৫০০ কে ভাগ করতে হবে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে যদি আমরা আ ৫ বার দিলে হয় ৪২৫০, ৬ বার, আমরা ৮ বার দেব এই ক্ষেত্রে বন্ধুরা। আমরা যদি ৮ দিয়ে ভাগ করি তাহলে আমাদের বা মে ৮ দিয়ে যদি আমরা এই ৮৫০ কে গুণ করি, তো ৮৫০ কে যদি আমরা ৮ দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল, দেখো বন্ধুরা, কত দাঁড়ায়? গুণফল দাঁড়াবে ৬৮০০। এই ক্ষেত্রে আমরা কি করব? ৭৫০০ থেকে আমরা এই ৬৮০০ বিয়োগ করব। যদি বিয়োগ করি আমাদের বিয়োগফল কত দাঁড়াবে? বিয়োগ করলে আমাদের বিয়োগফল দাঁড়াবে ০ থেকে ০ বিয়োগ করলে ০, ০ বিয়োগ করলে ০, এবং ৫ কে আমরা ১৫ ধরবো। ১৫ থেকে যদি আমরা ৮ বিয়োগ করি তাহলে থাকবে ৭, এবং হাতে থাকবে আমাদের ১, ৬ এর সাথে ১ যোগ করলে ৭ হবে, অর্থাৎ ৭০০। এখানে আমাদের ভাগফল দাঁড়ালো কত? ভাগফল দাঁড়ালো হচ্ছে ৫৮, এবং ভাগশেষ দাঁড়ালো হচ্ছে ৭০০। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা আ আ ঝটফট কিন্তু আমরা লিখতে পারি যে, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আ আ ভাগফল ৫৮ এবং ভাগশেষ ৭০০। ভাগফল ৫৮ এবং ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে ৭০০। তো বন্ধুরা, এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা আবারও লিখতে পারি যে অর্থাৎ 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 ৫৮ তম মাসে সঞ্চয় করার পরেও ৭০০ টাকা কি থাকে বন্ধুরা? ৭০০ টাকা বাকি থাকে।
৳৭০০ কি থাকবে? বাকি থাকবে। ৫৮তম মাসে সঞ্চয় করার পরেও ৳৭০০ বাকি থাকবে। কিন্তু দেখো যে ভাগফল ৫৮, তার মানে ৫৮তম মাস। এই ৫৮ মাসে সঞ্চয় করার পরেও তার এই ৳৭০০ বাকি থাকবে এই ৳৫০,০০০ অতিক্রম করার ক্ষেত্রে। তাহলে কিন্তু আমরা খুব সহজে কি করতে পারি? ৫৮ র সাথে যদি আমরা ১ যোগ করি, অর্থাৎ এই পরবর্তী মাসে কিন্তু আমাদের এই সঞ্চিত টাকাটা কি করবে? অতিক্রম করবে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ৫৮+১ অর্থাৎ ৫৯তম মাস পর সঞ্চিত টাকা ৳৫০,০০০। সঞ্চিত টাকা কি করবে বন্ধুরা? সঞ্চিত টাকা ৳৫০,০০০, অর্থাৎ সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে। সুতরাং কি হবে? ৫৯তম ৫৯তম মাস পর সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে। আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি যে উত্তর ৫৯তম মাসে আমাদের সঞ্চিত টাকা কি করবে? অতিক্রম করবে। কত মাসে? ৫৯তম মাসে সঞ্চিত টাকা ৳৫০,০০০ অতিক্রম করবে। আমরা এক্ষেত্রে এভাবেও লিখে দিতে পারি যে ৫৯তম মাসে আমাদের কি করবে? সঞ্চিত টাকা ৳৫০,০০০ অতিক্রম করবে। তো এক্ষেত্রে যদি আমরা সাজিয়ে দেই তাহলে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে ৫৯তম মাসে সঞ্চিত টাকা ৳৫০,০০০ অতিক্রম করবে। তো বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ আমাদের আজকের অঙ্কটি। যে আমরা আবারও একটু দেখে নেই যে আমরা লিখেছি এখানে, আমরা যদি ৳৫০,০০০ কে ৳৮৫০ দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগের সমীকরণটি আমরা এভাবে সাজাতে পারি। তো দেখো আমরা এখানে ৫০,০০০ কে ৮৫০ দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে আমাদের এখানে ভাগফল হয়েছে ৫৮ এবং ভাগশেষ হয়েছে আমাদের ৭০০। আমরা লিখেছি, অতএব ভাগফল ৫৮ এবং ভাগশেষ হচ্ছে ৭০০। অর্থাৎ ৫৮তম মাসে সঞ্চয় করার পরেও ৳৭০০ বাকি থাকবে। অর্থাৎ সুতরাং ৫৮ এর সাথে আমরা কি করেছি? ১ যোগ করেছি যে ৳৭০০ বাকি থাকার কারণে। এক্ষেত্রে আমাদের মাস হয়েছে ৫৯তম মাস। অর্থাৎ সুতরাং ৫৮+১ = ৫৯তম মাস পর সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে। উত্তর, ৫৯তম মাসে সঞ্চিত টাকা ৫০,০০০ অতিক্রম করবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।